হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবার চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যানালগ মাল্টিমিটার, যেটা দিয়ে কাজ করেন, আবার অনেকে ডিজিটাল দিয়েও কাজ করেন। সেই ক্ষেত্রে হচ্ছে এটা অ্যানালগ, আর ডিজিটালটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজিটাল আর এটা হচ্ছে অ্যানালগ। এই অ্যানালগটা দেখতে পাচ্ছেন আমি এটা ময়লা না পড়ার জন্য এটা কাভারিং করে বক্সটা দিয়ে একটা প্যাকেট বানিয়ে নিয়েছি। মডেল নাম্বারটা যদি দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 360 PRELB মাল্টি, দেখতে পাচ্ছেন এখানে মাল্টি টেস্ট লেখা আছে। তারপর হচ্ছে ফিউজ এন্ড ডায়োড প্রোডাকশন, এটা হচ্ছে শুধু বক্স, আর এটার কোম্পানি হচ্ছে সামোয়া। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন যে কথাটা বলবো আপনাদেরকে, এগুলা মিটারগুলো দেখতে পাচ্ছেন এমন হয়, আর পিছনে একটা স্ট্যান্ড থাকে, যেটা হচ্ছে স্ট্যান্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন অবস্থায়। স্ট্যান্ডটাতে এমন আর কি, স্ট্যান্ডটাতে এভাবে আমরা হোল্ড করে রাখতে পারি এবং কি আমরা এভাবেও রাখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে, আর এটা হচ্ছে রোটেশন সুইচটা অ্যাডজাস্টেবল। এটা হচ্ছে মূল, যে আমরা যেটাতে দেখি ভোল্টেজ গুলো, এখানে ভোল্টেজ বিভিন্ন ভাবে মাপা যায়। এখানে হচ্ছে দুইটা প্রুফ থাকে, একটা লাল একটা কালো। এটা হচ্ছে প্রুফ গুলা, দেখতে পাচ্ছেন এগুলো প্রুফ। এখন হচ্ছে যে কাজটা আমি করতে যাচ্ছি, বা যেটা আপনাদেরকে আজকে যেটা ইন্টারেস্ট বিষয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে আপনারা জানেন এগুলোর ভিতরে হচ্ছে এমন দুটা পেন্সিল ব্যাটারি আর একটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি থাকে। এগুলো দিয়ে হচ্ছে মিটারটা ই করা যায়। তো সেই ক্ষেত্রে কিছুদিন পর পর আমাদের পেন্সিল ব্যাটারি গুলা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তোবা আমাদের কিছুদিন পর পর ব্যাটারি গুলা চেঞ্জ করতে হয়। তো এটা সমাধানের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো এবং একটা জিনিস দেখাতে যাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এটা খুলে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে সম্পূর্ণ মিটারটা ব্যাক সাইডটা খুলে নেব। দেখতে পাচ্ছেন স্ক্রু খুলে ফেললাম। স্ক্রু খোলার পরে মিটারটা থাকে এমন। তো আপনারা বাইরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এমন, এবং কি ভিতরের কন্ডিশনটা এমন। এটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি, এখানে হচ্ছে দুইটা ব্যাটারি আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটা খুলে রেখেছিলাম দেখানোর জন্য। এগুলো হচ্ছে এখানে হচ্ছে এই ব্যাটারির দুইটা ব্যাটারি থাকে, পেন্সিল ব্যাটারি এবং কি একটা 9 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে 9 ভোল্টটা তো 9 ভোল্ট থাকবে। সেক্ষেত্রে যে বারবার চার্জ সমস্যার কারণে আমরা কি করতে পারি, দেখতে পাচ্ছেন যেগুলা এখানে কিছু সরঞ্জাম লাগবে, সরঞ্জামগুলো আমরা নিয়ে নিলাম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কাছে যে মালামালগুলো আছে, সেখানে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টটা হচ্ছে এখানে এখানে বসাবো আমরা এভাবে। তো এর আগেও আমি সেম একটা কাজ করেছিলাম, ওটা টাইপ সি তখন বাইর হয়নি মার্কেটে। তখন আমরা করছিলাম এই পোর্টটা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিকেটর এবং কি চার্জার বাতিটা। তো এখন আমরা করব টাইপ সি দিয়ে। দেখতে পাচ্ছেন টাইপ সি, এখানে টাইপ সিটা এখানে বসাবো এবং কি একটা ইন্ডিকেটর দিব। আর সরঞ্জামগুলো সবগুলো মিলিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সময় বাঁচানোর জন্য এটা কাটা পর্যন্ত আমি দেখাচ্ছি না, কাটাটা আপনারা কেটে নিতে পারবেন এটা মাপ অনুযায়ী। এ পর্যন্ত স্কিপ রেখে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কাটার পরে। এখন হচ্ছে আমরা যে কাজটা করতেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে যে বিষয়টা, সবকিছু কাটা শেষ, যে বিষয়টা বোঝার সেটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেটরের জন্য এবং কি এটা এখানে বসানোর জন্য দুটা আমরা ছিদ্র করে নিয়েছি, এবং কি এটা ফিনিশিং দিয়ে নিব। সম্পূর্ণ ভালোভাবে ফিনিশিং দিতে হবে এভাবে, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, যাতে আমাদের এখান থেকে আঁশগুলো না বের হয়ে থাকে। আঁশগুলো বের হয়ে থাকলে খারাপ দেখা যাবে। তো এটা ফার্স্ট টাইম হচ্ছে এটা এখানে বসাবো। দেখতে পাচ্ছেন খুবই সেফলি ভাবে বসাতে হয়। তো বসাচ্ছি আমি। কাটিংটা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে কাটার কারণে আমাদের এখান থেকে হচ্ছে খুবই সুন্দরভাবে এটা বসে যাচ্ছে। আমি বসিয়ে দিলাম। এগুলো বসানোর পর যদি আপনাদের কাছে মনে হয় যে এটা সঠিক নেই, তাহলে হচ্ছে প্লাস দিয়ে একটু ঘুরিয়ে দিবেন, তাহলে একবারে সোজা পজিশনে বসে গেল। বসে যাওয়ার পর যে কাজটা করতে হবে, এখান থেকে ইন্ডিকেটর লাইনটা দিতে হবে। এখান থেকে ইন্ডিকেটরটা দিতে হবে, ইন্ডিকেটর নেগেটিভ এবং পজিটিভটা দেখতে হবে। আমরা হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা দেখবো। দেখার পরে হচ্ছে এভাবে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখান থেকে চাপ দিয়ে ইন্ডিকেটরটা এখানে লাগিয়ে দিতে হবে। ইন্ডিকেটরটা হচ্ছে আমরা লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং ইন্ডিকেটর এবং কি চার্জার পয়েন্টটা বসানো শেষ। বসানোর পর যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের একটা 1K রেজিস্টর নিতে হবে। 1K আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 1Kটা। 1K রেজিস্টর, 1K রেজিস্টরটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্তে দিয়ে দিতে হবে। নেগেটিভ পজিটিভ আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্তটা, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ সাথে হচ্ছে আমরা রেজিস্টরটা একটু মুড়িয়ে লাগাবো।
লাগানোর পর যে কাজটা করতে হবে আমাদের, এখন এটা মেপে নিতে হবে এবং কি একটা দেখতে পাচ্ছেন টাইপ সি। টাইপ সিটা আমি হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে টাইপ সিটা হয়তো দেখতে পাচ্ছেন লাগানো, টাইপ সিটা আমার চার্জারটা আসতেছে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা মেপে নিব যে আমাদের পয়েন্টটা কোন জায়গায় আছে, ওটাতে সিলেক্ট করলাম এবং কি ভোল্টেজটা দেখবো কোন পাশে থেকে নেগেটিভ পজিটিভ আসে। তো আমাদের প্রথম যে পাঁচটা হচ্ছে এটা পজিটিভ, আর বাকি পাঁচটা হচ্ছে নেগেটিভ। আমরা যেটা দেখেছিলাম এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং কি এটা নেগেটিভ। তো নেগেটিভ যদি ওটা হয় সেক্ষেত্রে আমাদের এটাকে একটু বেন্ড করতে হবে, বেন্ড করার পরে হচ্ছে এভাবে নিয়ে আসবো, একটু উঠাতে হবে, যেমন এরকম একটু উঠাতে হবে, একটু উঠিয়ে এখানে বসিয়ে দিব, আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে এটা এভাবে উঠাতে হবে, উঠানোর পর এখানে মুড়িয়ে লাগিয়ে দিব, আমরা মুড়িয়ে লাগিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের পজিটিভ লাইনটা দিতে হবে, এখানে পজিটিভ লাইনটা হচ্ছে এখানে দিব আমরা। সেক্ষেত্রে পজিটিভ লাইন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডায়োড। এখানে একটা ডায়োড দিতে হবে, যেমন এখানে আমরা একটা ডায়োড দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড দেওয়া ছিল আমাদের, এখানে একটা ডায়োড দেওয়া ছিল, ওইখানে একটা সেম ভাবে ডায়োড দিতে হবে। ফার্স্ট টাইম আমরা এই ডায়োডটা এখানে ব্যবহার করতে পারি, এখানে একটা ডায়োড ছিল, সেক্ষেত্রে আমরা এই ডায়োডটা এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডায়োডটা এখানে ইউজ করব, পাচ্ছেন ডায়োডটা আমরা এখানে ইউজ করব। ডায়োডটা নিব, ডায়োডটা নিয়ে ডায়োডটা ইউজ করব এখানে। ডায়োড ইউজ করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার ডায়োড ইউজের আগে এখান থেকে হচ্ছে যে 1K রেজিস্টরটা আছে, রেজিস্টরটা এখানে মুড়িয়ে দিতে হবে। রেজিস্টরটা আমরা এখান থেকে মুড়িয়ে দিব ভালোভাবে, খুব ভালোভাবে করতে হবে, যতগুলো লেগ যাতে কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে নেগেটিভ পজিটিভ আমরা দেখবো, নেগেটিভ পজিটিভ দেখলাম, দেখার পরে হচ্ছে ডায়োডটা এখান থেকে মুড়িয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা জ্বালাইটা করে দিব। হচ্ছে ডায়োডটাতে আমরা একটু রজন খাবিয়ে নিলাম, রজন খাবানোর পর এখানে জ্বালাই করতে হবে, নেগেটিভ পজিটিভ দুইটা প্রান্ত দিয়ে জ্বালাই করতে হবে। এখান থেকে জ্বালাইটা করব, জ্বালাই করার ক্ষেত্রে এখানে হচ্ছে দিব এটা, প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে ছোট লেগ থাকার কারণে। কিভাবে বলবো আমি বোঝাতে হতে পারছি না, প্রচুর পরিমাণ গরম। তারপরে হচ্ছে আমরা এটা বসিয়ে নিলাম, খুব ভালোভাবে বসে গেছে। বসে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের একটা জ্বালাই লাগবে, সেক্ষেত্রে আমরা একটু শর্ট করবো এটাকে, শর্ট করে জ্বালাইটা এক পাশে দিয়ে তারপর এটা মুড়িয়ে দিব। এখানে আমাদেরকে প্রতিটা ভাবে জ্বালাই দিয়ে দিলে হচ্ছে জিনিসগুলো একটু ভালো থাকবে। এখানে হচ্ছে প্রতিটাতে আমি জ্বালাই দিয়ে দিলাম, যেখানে যেখানে জ্বালাই প্রয়োজন সেখানে আমি জ্বালাই দিয়ে দিলাম। জ্বালাই দেওয়ার পর হচ্ছে আমরা এই বাড়তি অংশগুলা কেটে দিব, বাড়তি অংশটা কাটার পরে এখানে আমি বসিয়ে দিলাম। বসানোর পরে আমি আবারও এখান থেকে হচ্ছে চেক করব। আমি হয়তো বা চেকটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, অনেকে জানেন যে কিভাবে চেক করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে দিলাম, আমাদের লাইনটা পেয়ে গেল। আশা করি অনেকে দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে লাইনটা পেয়ে গেল, লাইনটা অফ। এখন লাইনটা পেয়ে গেছে, সেক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি 3.7 একটা ব্যাটারি নিয়ে নিলাম। এই ব্যাটারিটা কানেকশনটা হচ্ছে এখান থেকে হবে, এখানে আমরা ব্যাটারিটা বসিয়ে দিব, এখানে ব্যাটারিটা বসাবো এবং কি লাইনগুলা জায়গায় জায়গায় বসিয়ে দিব। তো সেক্ষেত্রে এখানে বসানোর জন্য এখানে ক্লিপ করা ছিল, ক্লিপটা আমরা তুলে নিব, এখান থেকে ক্লিপটা সম্পূর্ণ তুলে নিব। ক্লিপ তুলে নেওয়ার পরে দেখবো যে এই ক্লিপটা থাকা অবস্থায় হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমরা বাকি ক্লিপটা তুলবো না, আর যদি না হয় সেক্ষেত্রে ক্লিপগুলো তুলে নিতে হবে। আমাদের হচ্ছিল না, সেক্ষেত্রে আমরা এখান থেকেও ক্লিপগুলো তুলে নিব, ক্লিপগুলো পরবর্তীতে জন্য রেখে দিব, আমরা যে পরবর্তী যে কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে ক্লিপগুলো আমরা তুলে নিলাম, ক্লিপগুলো তোলার পরে এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে ব্যাটারিটা বসিয়ে দিব আমরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারিটা বসাচ্ছি। সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ ঝামেলার কারণে ব্যাটারিগুলো বসাতে একটু ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কিভাবে আপনাদের সুবিধাটা হয়। তো এখানে হচ্ছে ব্যাটারিটা আমরা বসাই দেব, বসিয়ে দেওয়ার পরে ওইখানে আমরা ব্যাটারিটা খুব সহজে বসিয়ে ফেলছি, ওইখানে কাটা ছেঁড়াটা তেমনটা করা লাগে না, এখানে এখানে ব্যাটারিটা সম্পূর্ণভাবে বসে যায় ভালোভাবে। তো এখানে বসতেছে না, না বসার কারণেও একটু সময় লাগতে পারে, সেটা আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও লং হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ব্যাটারিটা আমাদের লাগানো শেষ হয়ে গেছে ব্যাটারিটা, আর এখানে হচ্ছে লাইনগুলা, সেগুলো হচ্ছে আমরা ডিজিটাল মিটার দিয়ে মাপবো।
মাপার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নেগেটিভ, হলুদ আমরা পজিটিভ দিয়েছি লাল তাল না থাকার কারণে। সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন 4.53 ভোল্ট, মানে 4.5 ভোল্টের মতো ব্যাটারিটা এখানে আছে। তো যে কাজটা বোঝাই নিয়ে আপনাদেরকে লাগানোর আগে আমি দেখাতে পারি নাই, তো এখানে কাজটার ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দেখেনি। এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ব্যাটারির, এটা নেগেটিভ। এই পজিটিভটা ব্যাটারি পজিটিভে গেছে এবং এই নেগেটিভটা ব্যাটারি নেগেটিভে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটা যেটা আমি গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমরা এইভাবে বসাবো, দেখতে পাচ্ছেন এভাবে বসাবো। বসানোর ক্ষেত্রে তারটা আমরা একটু বড়ই রাখবো, কারণ যাতে আমরা পরবর্তীতে এভাবে ওঠানোর ক্ষেত্রে না ছিঁড়ে যায়। সেক্ষেত্রে কিছুটা বড় রাখবো, যেমন এই যে এখানে আমরা উল্টিয়ে রাখতে পারবো, তারপরেও বেশিটা বড় রাখার প্রয়োজন নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে তারগুলো কেটে দেব। তার কাটা শেষ, যে কাজটা করতে হবে হচ্ছে নেগেটিভ পর্যন্তটা এখান থেকে ছিলে নিব এবং পজিটিভ পর্যন্তটা এখান থেকে ছিলে নিব। ছিলে নেওয়ার পর হচ্ছে আমরা একটু মুড়িয়ে দিব, মুড়িয়ে দিলাম, ওইটাও মুড়িয়ে দিব। মুড়িয়ে দেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে এখানে এখানে জ্বালাই করতে হবে। পজিটিভটা হচ্ছে ব্ল্যাক ডায়োডের এখানে, আর এটা হচ্ছে নেগেটিভটা এই পাশে। তো এইভাবে যদি আমরা দিই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। সেটা আমি আপনাদেরকে জ্বালাই করে দেখাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ওজনটা খাবিয়ে নিতে হবে। এখানে ওজন দিয়ে দিব, ওজন এখান থেকে নিব, তাহলে আমাদের জ্বালাইটা সুন্দরভাবে নিয়ে নেবে। এখান থেকে নেগেটিভ ওয়েটটাতে আমরা ওজন দিয়ে দিলাম। তো আমাদের ওজন দেওয়া শেষ এবং কি এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ, আমি যদি আপনাদের থেকে আমি আগেও বলছি এটা নেগেটিভ, নেগেটিভটা আমি দেখাচ্ছি। নেগেটিভের সাথে ঝালাই দিব। ঝালাইটা দেওয়ার পর একটু সময় দিবেন যাতে ঝালাইটা ভালোভাবে নেয়। এখন পজিটিভটা হচ্ছে আমাদের ডায়োডে দিতে হবে। ডায়োডটা দেওয়ার কারণটা কি সেটা অনেকে জানেন, অনেকে জানেন না। এটা আমি আপনাদেরকে এখন ভেঙে বুঝিয়ে দিব এটা কোন কারণে দেওয়া হয়েছে। এখানে এখানে আমাদের কাজটা এখন আপাতত শেষ। আপাতত বলতে পার্মানেন্টলি শেষ। তারপর হচ্ছে আপাতত বলার কারণ হচ্ছে আমি কিছু কথা বলবো, কথাগুলো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে যদি ডায়োডটা না দিতাম তাহলে এই ক্ষেত্রে এখানে লাইটটা জ্বলে থাকতো। আমি আপনাদেরকে ডিরেক্ট করে দেখাচ্ছি। এখানে যদি ডায়োডটা আমরা না দেই সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিকেটরটা জ্বলে থাকবে ব্যাটারি পাওয়ার সাথে সাথে। এখানে দেখতে পাচ্ছেন জ্বলে আছে। এখন যদি ছেড়ে দেই তাহলে ডায়োডটা জ্বলতেছে না। এটার কারণ হচ্ছে এটাই। এখানে যদি যখন আমরা এখানে লাইনটা দিব তখন হচ্ছে আমাদের এটা জ্বলে উঠবে, মানে চার্জ হচ্ছে। এবং যদি খুলে ফেলি তাহলে চার্জ হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন, এইটাই হচ্ছে ডায়োডের কাজ। আর এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ। কাজ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এখনই এটা লাগিয়ে দিব। এছাড়া আমাদের এটাতে আর কোনো কাজ নাই। টাইপ সি করে ফেললাম। আগে ছিল আমাদের অন্যরকম ডিসি সকেট ছিল, এখন হচ্ছে আমরা টাইপ সি সকেট করে ফেললাম। তো সেক্ষেত্রে হচ্ছে আশা করি আপনারা লাগিয়ে দিতে পারবেন। তো এটাকে আমরা এভাবে সুন্দর করে গুছিয়ে দিব যাতে নাটের ভিতরে না পড়ে, সেই কারণে আমরা এইভাবে গুছিয়ে নিলাম। গোছানোর পর হচ্ছে এটা লাগিয়ে দিব, আমাদের কাজটা হচ্ছে সম্পূর্ণ। তো এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে আমি নিজেও সেম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। বারবার আমার ব্যাটারিগুলো নষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে হচ্ছে বারবার ব্যাটারি লাগানো সম্ভব হয়, তারপরে হচ্ছে খোলা লাগাটার অসুবিধা। সেক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাই। ভিডিওটাতে আপনাদেরও উপকৃত হবেন এবং কি আমি আর নিজের কাজটা হয়ে গেল। ভিডিওটা বানালাম এবং কি কাজটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এখন হচ্ছে আমাদের বডিটা সম্পূর্ণ লাগানো শেষ। এখানে হচ্ছে ক্লিপগুলো আমি খুলে ফেলছিলাম। এই ক্লিপগুলো আমি রেখে দিব, পরবর্তীতে যদি কখনো হচ্ছে পেন্সিল ব্যাটারি কোনো কাজে ইউজ করা হয় সেক্ষেত্রে এটা লাগাবো। তো মনে হয় না যে ইউজ করা হবে, কারণ আমি এ পর্যন্ত যতগুলো মিটার কিনছি সবগুলোই সেম এখানে কাজ করেছি। এখানে হচ্ছে ডিসি পোর্ট লাগানো হয়েছে আগে, এটা হচ্ছে ডিসি সকেটটা। আর এখন হচ্ছে টাইপ সি আপডেট হওয়ার কারণে টাইপ সি, এবং কি যারা চান মাইক্রোতে ইউজ করতে পারে। আগে আমি ডিসি সকেট দিয়ে করছিলাম। সেম মিটার গুলোতে যতগুলো মিটার আমি আমার লাইফে ইউজ করেছি বা আমার কাজের সম্বন্ধে ইউজ করেছি সবগুলোই আমি দেখছি যে এরকম অ্যানালগ মিটার গুলো যাতে জায়গা থাকে, আমরা বিভিন্ন ফোনের ব্যাটারি এখানে ইউজ করতে পারি। বা এরকম যদি আমি দেখাই এতে এরকম, সেক্ষেত্রে এরকম হচ্ছে লিথিয়াম ব্যাটারি গুলো আপনারা ইউজ করতে পারবেন, এগুলো ভালো মানের গুলা। আর আমার কাছে লিথিয়াম ব্যাটারি না থাকার কারণে আমার কাছে একটা ফোনের ব্যাটারি ছিল, নোকিয়া ফোনের। সেক্ষেত্রে ব্যাটারিটা আমরা লাগিয়ে দিলাম এবং কি এখানে চার্জিং পোর্টটা করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।